ডিম হামলায় তথ্য তলব হাইকোর্টে। ডিম ছোড়া মামলায় নতুন কত ঘটনা। 30শে জুনের পর রাজ্যে কত ডিম হামলা, নির্দিষ্ট তথ্য নিয়ে হলফনামা দিতে নির্দেশ। কোন মামলায় ঠিক কি নির্দেশ জানাবে অর্ণব। কথা বলবো অর্ণবের সঙ্গে, তার আগে আরো একবার জানিয়ে রাখি, নির্দিষ্ট তথ্য নিয়ে হলফনামা দিতে নির্দেশ। মামলাকারীদের হলফনামায় জানাতে নির্দেশ। ডিম হামলায় তথ্য তলব হাইকোর্টের। ডিম ছোড়া মামলায় নতুন কত ঘটনা, 30শে জুনের পর রাজ্যে কত ডিম হামলা, নির্দিষ্ট তথ্য নিয়ে হলফনামা দিতে নির্দেশ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, 4 সপ্তাহ পর ফের মামলার শুনানি। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কোন মামলায় এই হাইকোর্টের কি নির্দেশ? অর্ণব, শোনা যাচ্ছে? যদি প্রশ্নটা আরো করো। অর্ণব, ডিম হামলায় তথ্য তলব হাইকোর্টের, কোন মামলায় হাইকোর্টের ঠিক কি নির্দেশ? দেখো, ডিম ছোড়া এবং বিশেষ করে তৃণমূল নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, তাদের উদ্দেশ্যে সেই সংক্রান্ত দুটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব থানায় একটি করে গাইডলাইন পাঠিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই গাইডলাইন জারির পরও হাইকোর্টের 30শে জুনের নির্দেশের পরও নতুন করে ডিম থেরাপি বা ডিমের আঘাতের ঘটনা ঘটছে। সেই বিষয়টি আজ সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সামনে নিয়ে আসেন। এরই পর 30শে জুনের পর রাজ্য জুড়ে আর কোথায় কোথায় ডিম ছোড়া হয়েছে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেটা থানা চত্বরে হতে পারে, তা অন্য কোথাও হতে পারে, বা কোর্ট চত্বরে, তারই বিস্তারিত তথ্য এবং জনস্বার্থ মামলাকারীদের হলফনামার আকারে 2 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেগুলি দেখার পরই তাতে যদি কোনো অভিযোগ করে থাকে, সেই অভিযোগ সহ বিশদ নথি সহ এই তথ্য তলব করা হয়েছে। 4 সপ্তাহ পরে 15ই অগস্টের পরে এই মামলা শেষ শুনানির জন্য আসবে। সেক্ষেত্রে ডিম থেরাপি পুরোপুরি কি করে বন্ধ করা যায় সে বিষয়ে পদক্ষেপের ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। বেশ।